নিস্তব্ধ গ্যালারি কি কখনো ক্রিকেটের মহিমা গাইতে পারে? যেখানে গগনবিদারী চিৎকারে লাহোর করাচি মুখর থাকার কথা ছিল, সেখানে আজ কেবল যুদ্ধের দীর্ঘশ্বাস। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল পাকিস্তানের সবুজ গালিচায়। জ্বালানি সংকট আর নিরাপত্তার দোহাই দিয়ে কেড়ে নেওয়া হলো সমর্থকদের আনন্দ। পিএসএল এর এবারের আসর হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। কেবল লাহোর আর করাচির দুই ভেন্যুতেই থাকবে যা সীমাবদ্ধ। বাতিলের খাতায় চলে গেছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলন ডেকে এই ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। बगैर क्राउड के होंगे। প্রধানমন্ত্রী পুরো পাকিস্তানবাসীকে তাদের চলাচল সীমিত করার অনুরোধ করেছেন। আমরা স্কুল বন্ধ করেছি, ওয়ার্ক ফ্রম হোম চালু করেছি। এই যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। এই অবস্থায় আমরা হাজার হাজার মানুষকে স্টেডিয়ামে আসার আমন্ত্রণ জানাতে পারি না। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাদের নিতেই হয়েছে। পেশোয়ারের মতো শহরগুলোতে যারা একটা ম্যাচের জন্য চাতক পাখির মতো চেয়েছিল, তাদের জন্য এই খবরটি ক্ষতে লবণের ছিটার মতো। তবে কেবল মাঠের ভেতরেই নয়, মাঠের বাইরেও লড়াইটা অসম। আইপিএল এর সঙ্গে সূচির সংঘাতের অজুহাতে ব্লেসিং মুজারাবানি, দাসুন সানাগাদের মতো তারকারা শেষ মুহূর্তে পিটটান দিয়েছেন। ক্রিকেটের এই দুর্দিনে যখন সংহতি প্রয়োজন ছিল, তখন অনেক বিদেশি ক্রিকেটারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পিসিবি। নাকভি বললেন, টাকার ঝনঝনানির কাছে হেরে যাচ্ছে ক্রিকেটের দায়বদ্ধতা। 2-3 गए हैं बीच में से। যারা শেষ মুহূর্তে চুক্তি ভঙ্গ করে চলে গেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। গত বছরও আমরা একজনকে নিষিদ্ধ করেছি, এবারও তার ব্যতিক্রম হবে না। পিএসএল কোনো উইন্ডোর জন্য পিছিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ পুরো বছরের ক্যালেন্ডার প্রস্তুত। আমাদের হাতে আর কোনো সময় নেই। 26শে মার্চ থেকে 3রা মে এই দীর্ঘ সময় চলবে পিএসএল এর মাঠের লড়াই। ব্যাটে বলে যুদ্ধ হবে ঠিকই, কিন্তু সেই যুদ্ধে হারবে সাধারণ মানুষের আবেগ। মাঠের নিস্তব্ধতা হয়তো বারবার মনে করিয়ে দিবে, পৃথিবীর এক প্রান্তে যখন কামানের গোলা গর্জে ওঠে, অন্য প্রান্তে তখন একটা দেশের প্রাণের স্পন্দন থমকে যায়। তবুও ক্রিকেট চলবে, হয়তোবা শান্তির বার্তা নিয়ে, অথবা এক বুক হাহাকার সঙ্গী করে। নিয়ন মুহাইমেন, সময় সংবাদ।